হ্যালো ফ্রেন্ডস, আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে প্রতিদিনের মতোই চলে আসলাম আমি আমার রান্নাঘরে। আজ কি রান্না করব, মাছ দেখে তো বুঝতেই পারছো। এখানে নিয়েছি ইলিশ মাছ। চুলায় কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা কালো জিরা আর তেজপাতা। ওই পুরনের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এই মশলাটা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবং পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো লবণ এবং অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আজ দিয়ে দিলাম কাঁচামরিচ। অল্প মশলাতেই আজ এই ইলিশ মাছটা রান্না করব। দেখতেই পাচ্ছ মশলা কিন্তু দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষানো হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দিয়ে এই মশলার সাথে আলতোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। ঠিক সেভাবে মাছগুলো নেড়েচেড়ে নিতে হবে। একদম নতুন প্রসেসে আজ রান্না করতেছি এই সর্ষে ইলিশ মাছ। সর্ষে দিয়ে রান্না করতে গেলে না ভেজে রান্না করলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে যারা কাঁচা খেতে পছন্দ করে না, তারা হালকা একটু এভাবে ভেজেও নিতে পারো। আমার কিন্তু মাছগুলো মশলার সাথে এভাবে কষানো হয়ে গিয়েছে। মাছটা যখন কষানো এভাবে হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। যতটুকু জল দিলে মাছটা ভালো করে সিদ্ধ হবে এবং ঠিক ততটুকুই দিতে হবে। আর আমি যতটুকু ঝোল দিয়েছি সবটুকুই কিন্তু শুকিয়ে নেব। এদিকে মাছটা বয়লিং হচ্ছে। যারা ইলিশ মাছের এই রেসিপিটা, সর্ষে ইলিশ একদম রান্না করতে পারে না, তারা একটু দেখলেও সহজভাবে এই ইলিশ সর্ষেটা রান্না করতে পারবে। কারণ আজ আমি এই ইলিশ সর্ষেটা খুবই সহজভাবেই রান্না করেছি। আর এই কালিজিরা ফোড়ন দিয়ে ইলিশ সর্ষে রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে। কালিজিরা ফোড়ন দিয়ে ইলিশ সর্ষে রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এভাবে একবার ভালো লাগলে ট্রাই করে দেখতে পারো। ঝোলটা যখন একদম গাঢ় হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। আর সর্ষে কিন্তু মিক্সারে মিক্স করার চেয়ে শিলপাটায় বেটে ইলিশ সর্ষে রান্না করার মজাটাই অনেক গুণে বেড়ে যায়। তাই তো যাদের কাছে শিলপাটা আছে অবশ্যই চেষ্টা করবে শিলপাটায় সর্ষে আর কাঁচামরিচ একসাথে দিয়ে বেটে নিতে। সর্ষে আর কাঁচামরিচ একসাথে বেটে নিলে সর্ষেটা তিতা লাগে না। আর সর্ষে দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোলটা বেশি জ্বালানো যাবে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে সর্ষে দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে এবং এর ফ্লেভারটাও সুন্দর থাকবে এবং কোনো তিতা ভাব লাগবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সর্ষে ইলিশটা কিন্তু হয়ে গেল। কেমন হলো আজ আমার এই সর্ষে ইলিশ রান্না করা? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে। আর এভাবে ঝটপট করে আমার মতো কম মশলাতে ইলিশ মাছের রেসিপিটা রান্না করে নিতে পারো, পেঁয়াজ রসুন ছাড়া। অল্প মশলার যে কোনো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। আর পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই সর্ষে ইলিশটাও খেতে অনেক মজাদার হয়। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আরেকটা রেসিপি আজ রান্না করব, সেটা হচ্ছে নিরামিষ রেসিপি। ডালের বড়ি দিয়ে আজ এই নিরামিষ রেসিপিটা রান্না করে নিতে হবে।
দেখতেই পাচ্ছ ডালের বড়িগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে ডালের বড়িগুলো কড়াই থেকে তুলে নিব। আর ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিব গোটা জিরা ফোড়ন, তেজপাতা দিয়ে নিরামিষ সবজিটা আজ রান্না করব। ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজি খেতে কিন্তু দারুণ লাগে। কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আমার তো অনেক ভালো লাগে এই ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজি। ডালের বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি সবগুলো এখন তুলে নিলাম। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিব গোটা জিরা, আর তেজপাতা আর শুকনো মরিচ, এবং অল্প মশলাতেই এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা সবজি। আমি সবজির ভিতরে দিয়েছি আলু, মিষ্টি কুমড়া, ডাঁটা আর পুঁই শাকের পাতা। আজ এই অল্প সবজি দিয়েই রান্না করে নেব মজাদার নিরামিষ সবজিটা। দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নেব। আগেই কিন্তু হলুদ মরিচ কোনো কিছুই আমি এখানে দিইনি। যখন সবজিটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসবে ঠিক তখনই বাকি মশলাগুলো দিয়ে সবজিটা কষিয়ে নেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ডালের বড়ি তো আমার এমনিতে অনেক ফেভারেট। তোমরা কে কে ডালের বড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাও। নেড়ে চেড়ে দিচ্ছি, সবজিটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। তারপর এখানে দিয়ে দিব ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা সবজিটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়া, অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া। কারণ নিরামিষ রেসিপিতে শুকনো মরিচের গুঁড়া বেশি দিলে কিন্তু তার স্বাদটা নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। জাস্ট একটু কালারের জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। যারা শুকনো মরিচ খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করেও যেতে পারো। এখন মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আর নিরামিষ রেসিপিতে কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা ব্যালেন্স করে এবং খেতেও খুবই সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছ আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর দিয়ে দিব অল্প পরিমাণ জল। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ সবজিটা আমি 70% সিদ্ধ করে নিয়েছি। আর মিষ্টি কুমড়া আছে সাথে, বেশি জল দিয়ে জ্বালালে মিষ্টি কুমড়াটা একদম গলে যাবে। আমার কিন্তু নিরামিষ সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে এখন চুলা থেকে নামিয়ে নিব। এই নিরামিষ সবজিটা খিচুড়ি, পরোটা, ভাত, লুচির সাথে খেতে অসাধারণ লাগে। আর অল্প মশলা দিয়ে এই ডালের বড়ির রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে।